ভালো কোনো আলেম আসে, তাহলে ধরে নিতে হবে এই গ্রামের মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ভালোবাসেন বলেই একটা বিজ্ঞ আলেমকে আল্লাহ এই গ্রামের ভিতরে পাঠিয়েছেন। কারণ যদি একটা গ্রামে কোনো একজন উপযুক্ত আলেম থাকে, তাহলে এই গ্রামের একটা মানুষও শিরিক করতে পারবে না, কারণ এই আলেমে বাধা দেবে যে তোমরা যে কাজটা করছো এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোন মানুষ বিদআত করতে পারবে না, কারণ যখনই বিদআতের কাজটা করবে এই আলেম তখন বাধা হয়ে দাঁড়াবে যে না, এটা কোরআনেও নেই, হাদিসে নাই, এটা হতে পারে না। তাহলে এই আলেম এই গ্রামের জন্য অভিশাপ না, এটা রহমত। একজন বিজ্ঞ আলেম যদি কোনো একটা গ্রামে আসে, তাহলে ধরে নিতে হবে এই গ্রামবাসীকে আল্লাহ কি করেন? আল্লাহ ভালোবাসেন, কারণ তিনি কোরআন শোনাবেন, হাদিস শোনাবেন এবং মানুষদেরকে শুদ্ধ করে জান্নাতের উপযোগী করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কোন একটা গ্রামে যদি কোন বিজ্ঞ আলেম আসেন, উপযুক্ত কোন আলেম যদি আসেন, তাহলে ধরে নিতে হবে মহান আল্লাহ এই গ্রামের মানুষকে ভালোবাসেন। ভালোবাসেন বলেই একজন উপযুক্ত আলেম আল্লাহ পাঠিয়েছেন। আবার উলামায়ে কেরাম বলেছেন, কোন একটা গ্রামে যদি দাওয়াতের তাবলীগের মেহনতের লোক যদি আসা যাওয়া করে, ঘন ঘন যদি এই গ্রামে তাবলীগ আসে, যদি মেহনতের দিনের দায়ীরা যদি আসে, ধরে নিতে হবে এই মহল্লা এবং এই শহরকে মহান আল্লাহ ভালোবেসে নিয়েছেন। সুবহানাল্লাহ, ভালোবেসে নিয়েছেন। এই জন্য আমি বলি, আমার বক্তৃতায় আমি বলে থাকি, যে গ্রামের ভিতরে বেশি চিল্লাওয়ালা আছে, এক চিল্লার সাথী, তিন চিল্লার সাথী, অথবা 3 দিনের জন্য যে তাবলীগ করেছে, 3 দিনের জন্য যে তাবলীগ করে এসেছে, যে গ্রামে এই চিল্লাওয়ালা তাবলীগওয়ালা বেশি, এই গ্রামের মহিলাদের পর্দা বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তাবলীগ থেকে এসে তার বাড়ির চতুর্দিকে পর্দা দেবে, কারণ তাবলীগ করে পর্দা করতে হবে, এটা শিখে এসেছে। এই জন্য যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামে পর্দা বেশি। যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামে বেপর্দা নারীর সংখ্যা কম। যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামের আলেমদের সম্মান বেশি, কারণ আলেমদেরকে সম্মান করতে হবে। এটা কোথায় শিখে এসেছে ভাই? তাবলীগে যাওয়ার পর শিখে এসেছে। আর যে গ্রামে তাবলীগওয়ালা বেশি, এই গ্রামে একজন আরেকজনকে সালাম আলী বেশি। একজন আরেকজনকে পাইলেই কি দিবে? আসসালামু আলাইকুম বলবে। আর যে গ্রামে তাবলীগ জামাত নাই, একজনকে যে আরেকজনে সালাম দিতে হয় এটা তাদের জানাই নাই, যার কারণে একজন আরেকজনকে ধুম পাবলিক জান দিয়ে দিব, কিন্তু কাউকে সালাম দিবে না। আর ভুলভাল যদি কেউ সালাম দিয়ে আসসালামু আলাইকুম, তারা ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, এটাও তার জানা নাই। কপাল পোড়া জাতি, অহংকার। আবার কিছু দাম্ভিক মানুষ আছে, সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে বলে আসসালামু আলাইকুম, আর যারা খেটে খাওয়া মানুষ এদেরকে সালাম দিতে রাজি না, এদেরকে দেবে না। তখন দিবে না কেন? কারণ আরে আমি দেবো কেন, আমাকে দিবে সে, আবার চাইতেছে। এটা হলো অহংকার। এটা কি ভাই? যদি সেই ব্যক্তি, উলামায়ে কেরাম বলেছেন, যতদিন পর্যন্ত তুমি ভিক্ষুক যদি ভিক্ষা করতে আসে, তাকেও